আজকের দিনে ব্যাংকিং না জানলে অনেক কাজই অর্ধেক ঝুলে থেকে যায়। এর কাছে ওর কাছে দৌড়তে হয়। নিজের সময়ের অপচয়ের সাথে সাথে অনেক ঝুঁকি ঝামেলা পোহাতে হয়। বেতন পাওয়া, টাকা জমা রাখা, এটিএম থেকে টাকা তোলা, মোবাইল দিয়ে বিল দেওয়া, সব কিছুর সঙ্গেই ব্যাংকিং জড়িয়ে আছে। কিন্তু সমস্যা হলো অনেকেই ব্যাংক ব্যবহার করেন অথচ ব্যাংকিংয়ের বেসিক জিনিসগুলো ঠিকভাবে বোঝেন না। এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় বলবো ব্যাংক আসলে কি, ব্যাংক অ্যাকাউন্ট কত ধরনের, এটিএম কিভাবে কাজ করে, চেক কেন ব্যবহার করা হয়, অনলাইন ব্যাংকিং কি, আর সাধারণ মানুষের জন্য কোন কোন বিষয় সবচেয়ে বেশি জরুরি। ব্যাংক আসলে কি? ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে মানুষ টাকা জমা রাখে, টাকা তোলে, লেনদেন করে আর প্রয়োজনে ঋণও নেয়। সহজভাবে বললে ব্যাংক আপনার টাকা রাখার একটা নিরাপদ জায়গা আর একই সঙ্গে আর্থিক কাজ করার কেন্দ্র একটি। ধরুন আপনার কাছে মাসের শেষে 2,000 টাকা বেঁচে গেল। এখন আপনি চাইলে সেটা বাসায় রেখে দিতে পারেন, কিন্তু বাসায় রাখলে চুরি, হারিয়ে যাওয়া বা অযথা খরচ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। অন্যদিকে ব্যাংকে রাখলে টাকা নিরাপদে থাকে আর দরকার মতো ব্যবহারও করা যায়। ব্যাংক অ্যাকাউন্ট কেন দরকার? অনেকেই ভাবেন ব্যাংক অ্যাকাউন্ট থাকলে শুধু টাকা রাখা যায়। আসলে ব্যাপারটা তার চেয়েও বড়। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনি বেতন নগদ না নিয়ে ডাইরেক্ট অ্যাকাউন্টে পেতে পারেন, আর এর জন্য ব্যাংকে আপনার যাওয়ারও দরকার নেই। এছাড়া কাউকে টাকা পাঠাতে পারেন, বিল দিতে পারেন, সঞ্চয় করতে পারেন, আর অনেক ক্ষেত্রে অনলাইন লেনদেনও করতে পারেন। ধরুন আপনি চাকরি করেন, কোম্পানি আপনার বেতন ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিল। এখন আপনি সেই টাকা দিয়ে খরচ করলেন, কিছু টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখলেন, আর জরুরি দরকারে এটিএম থেকে তুললেন। মানে ব্যাংক অ্যাকাউন্ট হলো আপনার পার্সোনাল মানি ম্যানেজমেন্ট সিস্টেম। ব্যাংক অ্যাকাউন্ট ধরুন এবারে আমি বলি, সব অ্যাকাউন্ট একরকম না। সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি দরকার হয় সেভিংস অ্যাকাউন্ট। এর কাজ হলো টাকা জমিয়ে রাখা এবং ধীরে ধীরে সঞ্চয় তৈরি করা। আরেকটা হলো কারেন্ট অ্যাকাউন্ট। এটা বেশি ব্যবহার হয় ব্যবসার জন্য বেসিক্যালি, যেখানে লেনদেন বেশি হয়। এছাড়া কোথাও কোথাও জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, যেখানে দুজন বা তার বেশি মানুষ একসঙ্গে অ্যাকাউন্ট চালাতে পারে। ধরুন একজন ছোট ব্যবসায়ী প্রতিদিন দোকানে টাকা জমা দেন আবার তুলে নেন, তার জন্য কারেন্ট অ্যাকাউন্ট সুবিধাজনক। অন্যদিকে একজন চাকরিজীবী যিনি মাসে নির্দিষ্ট আয়ের কিছু অংশ সঞ্চয় করতে চান, তার জন্য সেভিংস অ্যাকাউন্ট বেশি কাজে লাগে। এবারে আসি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কি লাগে। একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাধারণত কিছু বেসিক কাগজপত্র লাগে। এর মধ্যে থাকে পরিচয়পত্র, ছবি, নমিনির তথ্য আর ব্যাংক ভেদে কিছু ফর্ম বা প্রাথমিক জমা। এখন এটাকে বাস্তবে বুঝুন। ধরুন আপনার ছোট ভাই প্রথমবার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে। সে শুধু গিয়ে বলল অ্যাকাউন্ট খুলব, কিন্তু ব্যাংক তাকে বলবে কাদের নামে কী ধরনের অ্যাকাউন্ট, কে নমিনি হবে, আর পরিচয় যাচাইয়ের জন্য কী কাগজ আছে। এই জিনিসগুলো আগে থেকে জানা থাকলে সময় অনেকটাই বাঁচে। টাকা জমা দেওয়া আর তোলা ব্যাংকের সবচেয়ে সাধারণ কাজ হলো টাকা জমা দেওয়া আর তোলা। আপনি ব্যাংক কাউন্টারে গিয়ে জমা দিতে পারেন, এটিএম ব্যবহার করতে পারেন, আর কিছু ক্ষেত্রে অ্যাপে ট্রান্সফারও করতে পারেন। ধরুন মাসের বেতন পেয়েই আপনি ঠিক করলেন 5,000 টাকা বাসা ভাড়ার জন্য, 2,000 টাকা বাজারের জন্য, 3,000 টাকা সঞ্চয়ের জন্য। এখন আপনি যদি সঞ্চয়ের টাকা ব্যাংকে আলাদা করে রাখেন তাহলে খরচ আর সঞ্চয় মিশে যাবে না। এটাই ব্যাংক ব্যবহারের বড় সুবিধা। এটিএম কীভাবে কাজে লাগে? এটিএম হলো এমন একটি মেশিন যেখান থেকে ব্যাংকে না গিয়েও টাকা তোলা যায়। এটা সবাই জানে। এটা খুব প্র্যাকটিক্যাল, কারণ জরুরি সময়ে ব্যাংক খোলা না থাকলেও ক্যাশ পাওয়া যায়। ধরুন রাত 9টায় হঠাৎ আপনার 1,000 টাকা দরকার। মানুষকে ধার না করে যদি আপনি এটিএম থেকে তুলে নেন তাহলে কাজটা দ্রুত হয়ে যাবে। তবে এটিএম ব্যবহার করার সময় অবশ্যই পিন কাউকে দেওয়া যাবে না। একটা সহজ উদাহরণ মনে রাখুন। পিন হলো আপনার ঘরের চাবির মতো। চাবি যেমন সবাইকে দেওয়া যায় না, পিনও কাউকে দেওয়া যাবে না। এটিএম ব্যবহার করার সময় কি কি সাবধানতা অবলম্বন করবেন? এটিএম ব্যবহার করতে গিয়ে অনেকেই ভুল করেন। কারো সাহায্য নিতে গিয়ে পিন বলে দেন, অচেনা লোকের হাতে কার্ড দেন,
বা ভুল জায়গায় কার্ড ব্যবহার করেন। এখানে মনে রাখার মতো কয়েকটা নিয়ম: পিন কখনো কাউকে বলবেন না, কার্ড চোখের আড়ালে দেবেন না, টাকা তোলার পর রসিদ নিলে তা রাখুন পাশে, এটিএমের পাশে অচেনা কাউকে বেশি কাছে আসতে দেবেন না। ধরুন আপনি কার্ড দিয়ে টাকা তুলছেন আর পাশে একজন সাহায্য করছি বলে দাঁড়িয়ে থাকলো, এটা ছোট ব্যাপার মনে হলেও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এবারে আসি চেক কি এবং কেন ব্যবহার হয়। চেক হলো ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়ার একটা লিখিত নির্দেশ। মানে আপনি নগদ টাকা না দিয়ে ব্যাংকে বলছেন নির্দিষ্ট পরিমাণ টাকা কাউকে দিতে। ধরুন আপনি এক ঠিকাদারকে 30,000 টাকা দিলেন, হাতে নগদ টাকা গুনে নেওয়ার বা দেওয়ার ঝামেলা হতে পারে। এমন ক্ষেত্রে চেক দিলে লেনদেনটাকে লিখিতভাবে থাকে আর পরে ট্র্যাক করাও সহজ হয়। ব্যবসা, ভাড়া, বড় বিল বা অফিসিয়াল পেমেন্টের ক্ষেত্রে চেক অনেক সময় ব্যবহার হয় এবং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটা ক্যাশের চেয়ে বেশি স্ট্রাকচার্ড। অনলাইন ব্যাংকিং কি, এবারে আসি। অনলাইন ব্যাংকিং মানে মোবাইল বা কম্পিউটার দিয়ে ব্যাংকের কাজ করা। এখানে আপনি টাকা পাঠাতে পারেন, ব্যালেন্স দেখতে পারেন, বিল পে করতে পারেন আর কিছু ক্ষেত্রে এফডি বা অন্য সেবাও নিতে পারেন। ধরুন আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে। আগে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হতো, এখন মোবাইল অ্যাপ দিয়েই কয়েক মিনিটে বিল দেওয়া যায়। এতে সময় বাঁচে, ঝামেলাও কমে। কিন্তু অনলাইন ব্যাংকিংয়ের সঙ্গে নিরাপত্তাও ওষ্ঠপোষ্ঠভাবে জড়িত। ওটিপি, পাসওয়ার্ড, পিন এগুলো খুবই সেনসিটিভ তথ্য। অনলাইন ব্যাংকিংয়ের নিরাপত্তায় আসি। অনলাইন ব্যাংকিং সুবিধাজনক হলেও কেয়ারলেস হলে কিন্তু প্রচুর ঝুঁকি আছে। এখানে ওটিপি শেয়ার করেন, ফেক লিঙ্কে ক্লিক করেন বা অজানা অ্যাপে ব্যাংক তথ্য দেন, এগুলো ঠিক না। সাধারণ নিয়মগুলো হলো ওটিপি কাউকে দেবেন না, পাসওয়ার্ড বারবার শেয়ার করবেন না, অচেনা লিঙ্কে ক্লিক করবেন না, পাবলিক ওয়াইফাইতে সাবধানে থাকুন, অ্যাপ সবসময় অফিসিয়াল সোর্স থেকে ব্যবহার করুন। ধরুন কেউ মেসেজ দিল আপনাকে, আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, এখানে ক্লিক করুন, এ ধরনের মেসেজ অনেক সময় ভুল হতে পারে। তাই আগে যাচাই পরে কাজ। সুদ ব্যাংকে কিভাবে কাজ করে। ব্যাংকের সঙ্গে সুদের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। আপনি টাকা সঞ্চয় করলে কিছু ব্যাংক নির্দিষ্ট হারে সুদ দেয়, অন্যদিকে আপনি ঋণ নিলে ব্যাংক আপনাকে সুদ দিতে বলে। ধরুন আপনি ব্যাংকে 10,000 টাকা রাখলেন, কিছু সময় পরে সেই টাকার ওপর কিছু এক্সট্রা অ্যামাউন্ট পাওয়া যেতে পারে, এটি সুদের ধারণা। আর যদি ঋণ নেন তাহলে সেই বোর্ড মানি ফেরত দেওয়ার সময় সুদ যুক্ত হয়। এখানে বুঝতে হবে সেভিং আর বোর্ডিংয়ের মধ্যে সুদের প্রভাব আলাদা। এবারে আসি নমিনিতে। নমিনি হলো সেই ব্যক্তি যিনি আপনার অনুপস্থিতিতে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রক্রিয়ায় সাহায্য পেতে পারেন। ধরুন একজন বাবা অ্যাকাউন্ট খুললেন কিন্তু কখনো নমিনির নাম দিলেন না, পরে পরিবার সমস্যায় পড়তে পারে। তাই অ্যাকাউন্ট খোলার সময় নমিনি ঠিক করা খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা কথা স্পষ্ট করা দরকার, নমিনি মানেই টাকা তার হয়ে গেল, এটা ঠিক না। নমিনি শুধু আইনি প্রক্রিয়ার অংশ। ব্যাংকিংয়ে সাধারণ মানুষ ব্যাংক ব্যবহার করতে গিয়ে কিছু ভুল করে। সেগুলি কি কি? অ্যাকাউন্টের ধরন না বুঝে খোলা, ব্যাংকের চার্জ না দেখা, এটিএম পিন শেয়ার করা, অনলাইন ব্যাংকিং সিকিউরিটি না মানা, মিনিমাম ব্যালেন্স বা ফি সম্পর্কে না জানা। ধরুন কেউ ভেবেছে অ্যাকাউন্টে টাকা রাখলেই সব ফ্রি, কিন্তু পরে দেখা গেল মিনিমাম ব্যালেন্স না থাকায় চার্জ কেটে যাচ্ছে। এই কারণেই বেসিক ব্যাংকিং জানা দরকার। সাধারণ মানুষের জন্য সবচেয়ে দরকারি ব্যাংকিং শিক্ষা। সাধারণ মানুষের জন্য ব্যাংকিং মানে শুধু অ্যাকাউন্ট খোলা না, এর মানে হলো টাকা নিরাপদ রাখা, খরচ নিয়ন্ত্রণ করা, সঞ্চয় করা আর প্রয়োজন মতো লেনদেন করা। একজন মানুষ যদি এই 5টা জিনিস বুঝে যায় তাহলে তার ব্যাংকিং লাইফ অনেক সহজ হয়ে যাবে। এবারে একটু আলাদা ধরনের গুরুত্বে আসি। অ্যাকাউন্ট কিভাবে কাজ করে, এটিএম কিভাবে ব্যবহার করতে হয়, চেক কখন লাগে, অনলাইন ব্যাংকিং কিভাবে নিরাপদ করতে হয়, সুদ আর চার্জ কিভাবে কাজ করে। আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝলাম ব্যাংকিং বেসিক। ব্যাংক কি, অ্যাকাউন্ট কি, এটিএম, চেক, অনলাইন ব্যাংকিং, সুদ, নমিনি সব কিছুই আসলে আমাদের দৈনন্দিন জীবনের অংশ। যত বেশি এগুলো বুঝবেন তত বেশি আপনার টাকা নিয়ন্ত্রণে থাকবে। এই ভিডিওটা যদি কাজে লাগে তাহলে লাইক দিন, আর পরের ভিডিওতে কোন টপিক চান, আর যারা ব্যাংকিং একদম নতুন করে বুঝতে চান তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করুন। কারণ আমার এই ভিডিওটি তাদের উদ্দেশ্য করে যারা
বাড়িতে বয়স্ক বাবা মা, সাধারণ মানুষ, একটু লেখাপড়া বা শিক্ষিত কম, তারা যাতে অসুবিধায় না বুঝতে পারে বা এদিক সেদিক ছুটে হয়রান না হয়, সেই জন্য তাদের প্রতি একটা বেসিক নলেজ গড়া। তো আপনাদের যদি উপকারে এই ভিডিওটি লাগে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।